সারাদিন এত কাজ করি, আসলে এত কাজ করি, তার মধ্যেও না যখন হচ্ছে প্রিয় মানুষটার জন্য কিছু রান্না করতে পারি, তার পছন্দের জিনিস, এবং সেটা মানে তার খুবই ভালো লাগে খেতে, ওই যে একটা প্রশংসা, এটা মনে হয় আমার সারাদিনের যত মানে শারীরিক কষ্ট থাকে সেটা না দূর করে দেয় এই প্রশংসাটুকুই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। দেখেন সকালবেলা আপনাদের ভাইয়া বাদাম নিয়ে আসছে, ও হাফ কেজি করে হচ্ছে বাদাম নিয়ে আসে। তো 3 দিন যায় আমাদের, সবাই মোটামুটি আমরা বাদাম খাই, বাদামটা আমাদের ঘরে প্রচুর পরিমাণে লাগে, তো মাসে অনেক লাগে। আর একসাথে আনলে দেখবেন কি ভিতর থেকে শুকিয়ে যায় বাদামগুলো, এই কারণে হচ্ছে সে হাফ কেজির বেশি নিয়ে আসে না বাদাম। তো বাদামগুলো হচ্ছে ভরে রাখতেছি, সাথে যে লবণটা দেয় এই লবণটা দিয়ে যখন আমি আর আপনাদের ভাই একসাথে বসে আসলে টিভি দেখি, খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আম্মু, তুমি বোতল দিয়ে দিনে কয়বার পানি খাও? মিনিমাম 15 বার, মানে 15 বার তো আমি কমই বলছি, মানে অসুখ হওয়ার পর থেকে, কারণ পানির জন্যই আমার এই প্রবলেমটা হয়েছে। মিনিমাম এটা দিয়ে 15 বার খাই, আর হচ্ছে বড় একটা মগ আছে ওটা দিয়ে 5 থেকে 6 বার, মানে আমার এইরকম কন্টিনিউ পানি খাওয়া চলতেছে। তো যাদের আসলে দেখবেন ইউরিন ইনফেকশন থাকে, ওইখান থেকে কিডনিতে চলে যায়, তারপর আদার্স অনেক প্রবলেম হয়, আপনারা শুধু পানি খাবেন। পানি খেলে, হ্যাঁ, হওয়ার পরে ট্রিটমেন্ট নিয়ে পানি খাইতে হবে। হয়েছে, হওয়ার পরে পানি খাইলাম, শরবত খাইলাম, গেলোগা, এটা বললে কাজ হবে না। ট্রিটমেন্ট নেওয়ার পরে হচ্ছে পানি খেতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সকালে নাস্তা করব, আর যেদিন দেখি ভর্তা ভাত, তখন তো সকাল বিকাল রাত নাই, মনে করেন জিভের মধ্যে পানি চলে আসে। তো সকাল সকাল গরম ভাত দিয়ে চুকা পাতার ভর্তা খেতে তো সেই স্বাদ, সেই স্বাদ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এই যে এখানে হচ্ছে রান্না প্রসেসিং অর্ধেক শেষ। আমি এখানে রান্না করছি হচ্ছে কলমি শাক, আর এখানে হচ্ছে দিব শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে ভুনা ভুনা করব, মানে চচ্চড়ি করব আর কি। এই খাবারটা আমার ঘরে সপ্তাহে মিনিমাম 3 দিন থাকবে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। আর আজকে হচ্ছে রসুন সবগুলো কাটা আছে, বাট ব্লেন্ডার করা নাই, তো রসুন হাতল দিয়ে বাটনার মাধ্যমে একটু আধা বাটা করে দিচ্ছি, কারণ এইটার মধ্যে যত রসুন যাবে তত দেখবেন খেতে টেস্ট হবে। এইভাবে রান্না করে দেখবেন, মানে অসাধারণ লাগে খেতে। আর এই তরকারিটা যখন বাসি হয় না, অনেক তরকারি আছে যে গরম গরম ভালো লাগে, অনেক তরকারি আছে যখন বাসি হয়ে যায় তখন খেতে টেস্ট হয়। তো এই তরকারিটা হচ্ছে বাসি যখন হয়ে যায়, সকালবেলা যদি খান দেখবেন অনেক মজা লাগে। তো এই তরকারিটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা খাবার, শুটকি দিয়ে যাই রান্না করেন না কেন সে খুব স্বাচ্ছন্দ্য সহকারে খায়। তো শুটকির যে কাঁটাগুলো আছে সেগুলো হচ্ছে আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই কাঁটাগুলো নিয়ে আসলে মানে ঘূর্ণিঝড়ের মতো করার কিছুই নাই, কাঁটাগুলো এমনিতেই একা একা গা থেকে সরে আসবে, শুধু আপনি উঠায় ফেলে দিবেন। অনেককে দেখি এটারে গুতায়া টুতায়া যে কি করে, মানে এটা তো একটা ইজি প্রসেসিংয়ের কাজ, ইজিভাবে মানে কাঁটাগুলা চলে আসে যখন শুটকিগুলো নরম হয়ে যায় তখন। আর দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে বেগুন আর আলুগুলো কাটা, আর সাথে যদি সিম থাকতো, একটু মূলা থাকতো, দেখতেন তরকারিটা আরও বেশ জমে যেত, একদম সেই রকম স্বাদ হয়ে যেত। তো যতগুলো কাটছিলাম আমি আসলে সবগুলো দিলাম না, কারণ আমাদের বাইরে প্রোগ্রাম আছে, রাত্রের ডিনারটা আমরা বাহিরে করব, তো এগুলো তো থেকে যাবে, এই কারণে, কারণ এখান থেকেই থেকে যাবে। আর যদি বেশি রান্না করি সেটা তো আরও বেশি থাকবে, এই কারণে আর রান্না করতেছি না, যতটুকু আছে আর হয়ে যাবে, আমাদের রাতেও থাকবে। আর হচ্ছে দেখেন যখন এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি, মানে কড়াইটা এত পরিমাণে নাচানাচি করে মনে হচ্ছে কালো জাদু করছে। এখন তো ইদানিং তো কালো জাদুর ফলে কিন্তু দেখবেন নাচ দেখা যায়, নর্তকীদের নাচ দেখা যায়। কালো জাদু করলেই নাকি এখন মানুষ হোক জড় পদার্থ হোক যেটাই হোক নাচা শুরু করে। তো ভাবতেছি কালো জাদুর বিনিময়ে যদি নর্তকীদের নাচ দেখতে পারি, মাশাল্লাহ, সেটা তো সেই দারুণ হবে, টাকা ছাড়া সব কিছু। তো এই যে যাক, একটু ফান করলাম আর কি। এই যে দেখেন রান্নাটা শেষ, আমি একটু মাখা মাখা রাখছি, দেন হচ্ছে একটু রেডি হয়ে গেছি। যে জামাটা আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছিল সেই জামাটা পরে গোসল করে
খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া বের হয়ে গেছে, ক্লাস টাইম আছে তার। অনেকে হচ্ছে কোশ্চেন ভিতরে থাকে যারা না দেখে হঠাৎ শুনে যে কিসের ক্লাস করে। আসলে মিডিয়া গলিতে মগবাজার হচ্ছে স্কুল আছে, একটা নাচের ক্লাব আছে। তো ওইখানে হচ্ছে সপ্তাহে 2 দিন ট্রেনিং করানো হয়, শুক্রবার এবং শনিবার। আপনারা চাইলেও যারা আমার সাথে আসলে অ্যাড আছেন চাইলে যেতে পারেন। তো এই যে রেডি হওয়ার পর হচ্ছে কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে কোশ্চেন। যাচ্ছি হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি। মা ওই হচ্ছে একটু অসুস্থ, হসপিটালে যেতে পারি না, বাসায় নিয়ে আসছে, তাকে দেখতে যাচ্ছি। তার সবাই যাচ্ছি, বোন যাচ্ছে, আমি যাচ্ছি, মা যাচ্ছে, সবাই যাচ্ছি। যে হচ্ছে দেখি এখন কন্ডিশনটা কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ ভালো দেখলাম। আর সব ঘরেই হচ্ছে এখন অসুখ বিসুখ তো লেগেই আছে, মাথা ব্যথা থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই। তো অনেকক্ষণ হচ্ছে ওই বাসায় ছিলাম, ভরপুর খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া আজকে নাই, ভিডিও করি, খাওয়া দাওয়া আর দেখাতে চাই না। আর হচ্ছে আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা হচ্ছে আমি ইমিডিয়েটলি হচ্ছে নতুন একটা জিনিসের সাথে অ্যাড হতে যাচ্ছি। যারা আমার সাথে আছেন অবশ্যই আশা করব আপনারা আমার পাশে থাকবেন। এতদিন আছেন, এখনও থাকবেন। তো এই যে অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যাব। তো বাসায় চলে আসার পর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ফালুদা রান্না করছি, তাকে ফালুদা দিলাম। এসে দেখি সে চলে আসছে, বাসায় চলে আসছে বেশিক্ষণ। আজকে মানে ক্লাস শেষ করে আর থাকে নাই, বাসায় চলে আসছে। তো ফালুদা খাবে, সে আমার হাতের ফালুদাটা পছন্দ করে, বাহিরে খায় না। ঘরের ফালুদাটাই সে প্রেফার বেশি করে, কারণ হচ্ছে সে বাহিরে মনে করে যে মানে হাবিজাবি দিয়ে তৈরি করে, খুব মানে নিজের শরীরের উপরে সে অন্যরকম। তো এই যে খাওয়া দাওয়া করতেছে, রাতের ডিনার করবে। আমরা করব না, আমরা অনেক কিছু চিকেন থেকে শুরু করে সব কিছু খেয়ে আসছি। আমাদের আর খাওয়া দাওয়া নাই, আপনাদের ভাইয়াকে খাবার দিব। তারপর হচ্ছে আমাদের ছবি দেখার পালা, গল্প করার পালা। তো এর মধ্যে মনে হচ্ছিল যে চটপটি খেতে, রাত্রে 12টা বাজে। সে আবার গিয়ে হচ্ছে আমার জন্য চটপটি নিয়ে আসছে। তো এই চটপটিটা খেলাম, ভালোই লাগলো, অনেক দিন পরে খাইছি তো এই কারণে মনে হয় ভালো লাগতেছে। তো এই চটপটি খাবো, খাওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের সাথে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া, ভালোবাসা, সব কিছু। আমাদের জন্য দোয়া করবেন, বদনজরটা যেন আমাদের না লাগে। ইদানিং বদনজরের জন্য মনে করেন মন মানসিকতা কোনো কিছুই ঠিক নাই। কারণ আমার সুখ অনেক অসভ্য বস্তির মানুষদের সহ্য হচ্ছে না। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।